পৃথিবীর 4টি নদী কি জান্নাত থেকে এসেছে? আজকে আমরা এ প্রসঙ্গে কুরআন ও হাদিসের দলিল সহ জানব ইনশাআল্লাহ। জান্নাতের নদী প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, যে জান্নাতের বর্ণনা মুত্তাকিদের জন্য প্রতিশ্রুত, সেখানে আছে পানির নহর যা কখনো পরিবর্তিত হবে না, দুধের নহর যার স্বাদ বদলাবে না, মদের নহর যা পানকারীদের জন্য সুস্বাদু, আর মধুর নহর যা পরিশুদ্ধ। সূরা মুহাম্মদ আয়াত 15। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে রয়েছে পানির সাগর, মধুর সাগর, দুধের সাগর এবং মদের সাগর। তারপর সেগুলো থেকে আরো নালাসমূহ প্রবাহিত করা হবে। সুনান আত-তিরমিজি হাদিস 2571। উক্ত কুরআনের আয়াত বা হাদিসে জান্নাতের নদীগুলোর বিশেষ বর্ণনা দেওয়া হয়েছে, তবে এগুলোর সাথে পৃথিবীর নদীগুলোর সরাসরি সম্পর্ক কুরআনে বলা হয়নি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে জান্নাতের 4টি নদী দর্শন করেছিলেন, 2টি বাহ্যিক ও 2টি অভ্যন্তরীণ। এ প্রসঙ্গে হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 4টি নহর দেখেছেন, তার মধ্যে 2টি প্রকাশ্য ও 2টি অপ্রকাশ্য। সবগুলোই সিদরাতুল মুনতাহার গুড়া হতে প্রবাহিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বললাম, হে জিবরিল, এ নহরগুলো কি? তিনি বললেন, অপ্রকাশ্য নহর দ্বয়ত জান্নাতের নহর, আর প্রকাশ্যগুলো নীল ও ফুরাত, অর্থাৎ এ 2টি নহরের সাদৃশ্য রয়েছে জান্নাতের ওই 2টি নহরের সাথে। সহিহ মুসলিম হাদিস 164। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, শাইহান, জাইহান, ফুরাত এবং নীল প্রত্যেক নদী জান্নাতের নদ নদীসমূহের অন্যতম। সহিহ মুসলিম হাদিস 2839। উক্ত হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, এটা বোঝায় যে এই নদীগুলোর আসল উৎস জান্নাত থেকে, তারপর তা পৃথিবীতে প্রবাহিত হয়েছে। আল্লাহর ইলমেই এর প্রকৃত অবস্থা। হাদিসে বর্ণিত নদীগুলোর অবস্থান হল, শাইহান তুরস্ক অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত, জাইহান আর্মেনিয়া ও তুরস্ক অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত, ফুরাত ইরাক ও সিরিয়া অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত, নীল নদ আফ্রিকার মিশর অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত। সুতরাং উক্ত হাদিসগুলোর 2টি অর্থ হতে পারে। নীল নদ, ফুরাত, শাইহান ও জাইহান এই 4টি নদীর মূল উৎপত্তি জান্নাত থেকে, এবং আল্লাহ তাআলা পৃথিবীতে এদের প্রবাহিত করেছেন জান্নাতের বরকত হিসেবে, অথবা উক্ত নদীগুলোর বিশেষ বরকতের জন্য জান্নাতের নদী বলা হয়েছে। আল্লাহু আলম। মহান আল্লাহই সর্বাধিক অবগত। মহান আল্লাহ যেন আমাদেরকে সঠিক দিন বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন।